নমস্কার, দাসগৃহিণী ব্লগে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একদম ছোট থেকে বড় পর্যন্ত সব বয়সেরই অত্যন্ত পছন্দের একটি খাবার মটন বিরিয়ানি রেসিপি নিয়ে। আর এই মটন বিরিয়ানি যদি কলকাতা স্টাইলের হয় তাহলে তো কোনো কথাই নেই, আর এই বিরিয়ানি যদি ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। আমি খুব সহজ পদ্ধতিতে একদম বাড়িতেই খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। এখানে আমি বিরিয়ানির জন্য মাংস ম্যারিনেট করে রেখেছি। কোনো কারণে ভিডিওটা করতে পারিনি, তবে কি কি মশলা দিয়ে ম্যারিনেশন করেছি সেটা আমি বলে দিচ্ছি। বিরিয়ানির জন্য 1 কেজি 200 গ্রাম মটন নিয়েছি, চর্বিযুক্ত মটন। বিরিয়ানির জন্য সবসময় চর্বিওয়ালা মাংস হলেই বেশি ভালো হয়। 1 কেজি 200 মটনের জন্য 100 গ্রামের থেকে একটু বেশি টক দই দিয়েছি, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ বিরিয়ানির মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মেখে 3 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। বিরিয়ানির জন্য এখানে আমি 750 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটাকে এখন আমি জল দিয়ে ভালো করে কষলে 3-4 বার জল পাল্টে ধুয়ে নেব। তারপর 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেবো। মাংসও ম্যারিনেশনে রয়েছে আর চালও ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য। চাল ভিজতে থাকুক, ততক্ষণে বিরিয়ানির জন্য আলু আর পেঁয়াজ কেটে নিচ্ছি। বিরিয়ানির জন্য আমি বড় বড় দেখে 5টা আলু নিয়েছি। আলুর গাটাকে ছুলে প্রত্যেকটা আলুকে আমি 2 টুকরো করে কেটে নিলাম। এবার পেঁয়াজ কেটে নেব। 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে খুব পাতলা করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার বেরেস্তার জন্য অর্ধেকটা আমি পেঁয়াজ তুলে রাখলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটাও বেশ গরম হয়ে গেছে। এবার বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হতে থাকুক, ততক্ষণে বিরিয়ানির জন্য আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে মেখে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে মাঝারি মিডিয়ামে রেখেই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি বাড়িয়ে দিলে পরে পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে কালো হয়ে যাবে আর তেতেও হয়ে যাবে, সেই জন্য মিডিয়ামে রেখেই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করেই ভেজে তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে সব তুলে নিয়েছি। তেলের মধ্যে এবার মাংস রান্না করার জন্য 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম। ম্যারিনেট করার সময় মাংসতে সামান্য হলুদ দিয়েছিলাম, নুন একদমই দিয়েছিলাম না, তাই এখন পরিমাণ মতো নুন আর অল্প করে হলুদ দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাংস কষিয়ে নেব। আর এদিকের ওভেনে বিরিয়ানির ভাত করার জন্য হাঁড়িতে জল বসিয়ে দিলাম। জল গরম হতে থাকুক, ততক্ষণে 1/2 কাপ দুধ নিয়েছি, এর মধ্যে 1 টিপ জাফরান দিয়ে দিলাম। এবার জাফরানটা ভিজতে থাকুক। যেহেতু মটন, সেই জন্য বেশ কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে মাংস কষিয়ে নিয়েছি। মাংস কষানো হয়ে গেছে। এবার কড়াইটাকে নামিয়ে নিয়েছি। আস্তে এবার প্রেসার কুকারে মাংসগুলোকে নিয়ে নেব। সব মাংস প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর গরম জল কড়াইয়ের মধ্যে দিয়ে কড়াইটাকেও ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম। তারপর প্রেসারের ঢাকনা আটকে প্রেসার কুকার গ্যাসে বসিয়ে দিলাম। 3টে সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা পরিষ্কার সাদা কাপড়ের টুকরো নিয়েছি, এর মধ্যে অর্ধেকটা জায়ফল, একটা স্টার অ্যানিস, একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর কয়েকটা শুকনো গোলাপের পাপড়িকে একসাথে পুটলি করে বিরিয়ানি ভাতের জলে দিয়ে দিলাম। আর পরিমাণ মতন নুনও দিয়ে দিলাম। 4-5টা তেজপাতাও দিয়ে দিয়েছি।
জল খুব গরম হয়ে গেছে, এবার চাল আস্তে আস্তে দিয়ে দিলাম। তিনটে সিটি দেওয়ার পর কুকার ঠান্ডা হয়ে গেছে, এবার ঢাকা খুলে মাংসগুলোকে সব ঝোল থেকে তুলে নিচ্ছি। ঝোল থেকে মাংস সব তুলে নেবার পর এবার ভেজে রাখা আলুগুলোকে ঝোলের মধ্যে সব দিয়ে দিলাম। আলুগুলো যাতে ঝোলে ডুবে যায় একটু নেড়ে চেড়ে প্রেসার কুকারে ঢাকনা আটকে গ্যাসে বসিয়ে দিলাম। দুটো সিটি দিয়ে নেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এবার বিরিয়ানি ভাতটা হয়েছে কিনা দেখে নেব। বিরিয়ানি ভাত বসিয়ে খেয়াল রাখতে হবে যাতে বেশি সেদ্ধ না হয়ে যায় ভাত বেশি সেদ্ধ হয়ে গেলে ভাতগুলো সব ভেঙে যাবে আর খেতেও ভালো লাগবে না। সেই জন্য খেয়াল রাখতে হবে যে বিরিয়ানির ভাত যাতে ঠিকঠাক সেদ্ধ হয়। আমার 80% সেদ্ধ হয়ে গেছে, এবার মাড় ঝরিয়ে নেব। ভাতের মাড় ঝরতে ঝরতে এই কাজটাও করে নিতে হবে। একটা বাটি নিয়েছি, এর মধ্যে 2 চামচ গোলাপ জল দিয়ে দিলাম, 2 চামচ কেওড়া জল দিলাম, আর দিলাম 2 ড্রপ মিঠা আতর। আমি বিরিয়ানিতে বেশি উগ্রগন্ধ পছন্দ করি না, তাই মাত্র 2 ড্রপ দিলাম। কারো যদি বেশি উগ্রগন্ধ ভালো লাগে তাহলে মিঠা আতরের আরও 1টা কি 2টো ড্রপও দেওয়া যেতে পারে। বাটিতে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর মিশিয়ে রেখে দিলাম। এবার লাস্ট স্টেপের পালা। একটা সসপ্যান নিয়ে নিয়েছি, এতে একটু ঘি মাখিয়ে নিলাম। এবার সাদা ভাত ছড়িয়ে দিলাম। সাদা ভাতের ওপর প্রথমে আলু দিলাম, তারপর মাংস দিলাম, একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম, সবশেষে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। এই বিরিয়ানি মশলাটা কিন্তু কেনা নয়, এটা আমার বাড়িতে নিজে তৈরি করা। দিলাম কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতরের মিশ্রণটা 2 চামচ দিয়ে দিলাম। ওপর দিয়ে আবারও কিছুটা সাদা ভাত সমানভাবে ছড়িয়ে দিলাম। বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম, আলু আর মাংস ওপর দিয়ে দিলাম, আলু মাংস দেবার পর মাটনের 2 হাতা স্টক ওপর দিয়ে দিলাম। গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতরের মিশ্রণটাও 2 চামচ দিয়ে দিলাম। একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম। সবার উপরে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার সাজানোর শেষ পর্ব। সাদা ভাত ছড়িয়ে দিয়েছি, আলু, মাংস, বিরিয়ানির মশলা, কেওড়া জল, গোলাপ জলের মিশ্রণটাও দিয়ে দিয়েছি, বেরেস্তাও দিয়ে দিয়েছি, ঘিও দিয়ে দিয়েছি। এবার সবশেষে ওই দুধে ভেজানো জাফরানটাও দিয়ে দিলাম। এবার বিরিয়ানি দমে বসিয়েছি। একটা তাওয়ার ওপরে সসপ্যানটাকে বসিয়েছি। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছিলাম, তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। এবার একদম লো মিডিয়ামে বসিয়েছি, আর সসপ্যানের সেম মাপের একটা ঢাকাও দিয়ে দিলাম। ভেতর থেকে বাষ্প কোনো মতেই বেরোবে না, আর এই জন্য আমার আটা দিয়েও মুখটা মারতে হয়নি। আমি এর ওপরেও আরেকটা ঢাকা দিয়ে একদম 10 মিনিটের জন্য দমে বসিয়ে রাখলাম। 10 মিনিট পর নামিয়ে নিয়েছি। আমার বিরিয়ানি রেডি। এখন আমি স্যালাডের সাথে গরম গরম মটন বিরিয়ানি সার্ভ করব। কেমন লাগলো বন্ধুরা আমার মটন বিরিয়ানি রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে করে দেখবে। আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।